হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো ফার্স্ট অফ অল উইশ ইউ আ ভেরি হ্যাপি রিপাবলিক ডে। আর আজকে একটা মিনি ব্লগ শুট করব। রামপ্রসাদের ভিটেতে যাচ্ছি আমরা, আজকে ওখানে অন্নকূট উৎসব হয়, তাই ওটাকে এক্সপ্লোর করতে যাচ্ছি। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে ওখানে। তো দেখো আমরা পৌঁছে গেছি হালিশহর রামপ্রসাদের ভিটে। খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছিল। তো এবার আমরাও প্রসাদ নিয়েছি আর দুজনে চললাম মা মেয়েতে পুজো দিতে। দোকানপাটও মেলাও খুব সুন্দর বসেছিল। আর এই হচ্ছে পিছনের গেট, যেখান দিয়ে ভক্তদের ঢোকানো হচ্ছে পুজো দেওয়ার জন্যে, কারণ সামনের গেট বন্ধ রাখা হয়েছিল যেহেতু অন্নকূট মহোৎসবে প্রসাদ সাজানো হবে বলে। আর এখানে দেখো খুব সুন্দর করে ফুলের বাগান সাজানো ছিল, যেখানে আমরা লাইন দিয়েছিলাম। আর এই ফুলগুলো কি ফুল নাম জানি না, কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে চারিপাশটা। আর এই সেই বৃক্ষ যার চারিদিকে রামপ্রসাদ বেড়া বেঁধেছিলেন আর মা কালী তাকে সাহায্য করেছিলেন। সত্যি খুব সুন্দর পরিবেশ। আর দেখো আমাদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা ওয়েট করছি যে কখন অন্নকূট প্রসাদ সাজানো হবে আর আমরা দেখব। আর তার মাঝখানে ভিডিও করছি দেখে আমার মা আমাকে পোক করে হাসানোর চেষ্টা করছিল। আমার নিজেই হাসি পেয়ে গেলো দেখে। আর যেটার জন্য তোমরা সবাই ওয়েট করছিলে, অন্নকূট প্রসাদ, সত্যিই খুব কষ্ট করে ওই ভিডিওটা তোলা, কারণ প্রচণ্ড ভিড় ছিল। সবাই কাতারে কাতারে দাঁড়িয়ে ছিল শুধুমাত্র এই প্রসাদ দর্শন করার জন্যে, কারণ কথায় আছে প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে। আর খুবই সুন্দরভাবে দেখো এখানে ভোগ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এটা সেই নাট মন্দির। আর ঠিক নাট মন্দিরের পাশ দিয়ে যে ঘরটা গেছে ওখানে প্রচণ্ড ভিড় করে ভক্তরা দাঁড়িয়েছিলেন প্রসাদ গ্রহণ করার জন্য। ভেতর থেকে না দেখাতে পারলেও বাইরে থেকে তোমাদের খুব সুন্দরভাবে যে মন্দিরটা সাজানো হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই জানিও। আর এরকম আরও যদি ব্লগ তোমাদের চাই তো প্লিজ আমাকে জানিও।